আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। প্রথমেই বিডিবিএল সংবাদ শিরোনাম। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে টাইগারদের চাই মাত্র 3 উইকেট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, দাফনের জন্য মরদেহ গাইবান্ধায়। খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে 2 বিজিবি সদস্য নিহত, আহত 4। ফেলানী হত্যা মামলায় সাক্ষ্য দিতে ভারতের পথে তার বাবা। কোচবিহারের বিশেষ আদালতে পুনরায় বিচার শুরু কাল। এবং 5 দফা দাবি আদায়। বৃহত্তর চট্টগ্রামে চলছে 24 ঘন্টার পরিবহন ধর্মঘট, দুর্ভোগে হাজারো মানুষ। ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে আগামীকাল শুরু হচ্ছে কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার পুনর্বিচার। এতে সাক্ষ্য দিতে ভারতের উদ্দেশ্যে সকালে রওনা হয়েছেন ফেলানীর বাবা নূর ইসলাম সহ বাংলাদেশের 3 সদস্যের প্রতিনিধি দল। এবারও ন্যায় বিচারের আশায় বুক বাঁধছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। আবারও ফেলানী হত্যার সুষ্ঠু বিচারের আশায় ভারত গেলেন তার বাবা নূর ইসলাম। সঙ্গে রয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন ও ডিজিবি কর্মকর্তা মেজর হেদায়েতুল ইসলাম। সোমবার ভারতের কোচবিহারের বিশেষ আদালতে সাক্ষ্য দেবেন ফেলানীর বাবা। এই ঘটনায় আগেরবার ন্যায় বিচার না পেলেও এবার সঠিক রায় নিয়েই ঘরে ফিরবেন বলে আশা করছেন তারা। মেয়েকে এত শাস্তি দিয়ে মারছে, কঠিনভাবে মারছে, সেই বিচারটা আমি এখন আজ পর্যন্ত পাইনি। এটা খুব আশা করে যাচ্ছি এইবার ন্যায় বিচারটা পাবো বলে। আমরা আশা করি ভারত পুনর্বার যে বিচার ব্যবস্থার আয়োজন করেছে, এই বিচারে ফেলানীর বাবা এবং বাংলাদেশ একটি ন্যায় বিচার পাবে। কুড়িগ্রামের বিজিবি কর্মকর্তারা বলছেন, এর আগেরবার ফেলানী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। এবার বাংলাদেশ সঠিক বিচার পাবে বলে আশা তাদের। আমরা এই পুনর্বিচারে একটা ভালো ফলাফল আশা করছি। আমরা সকলের কাছে দোয়া করি। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ফেলানীকে হত্যার পর কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে 2013 সালের 13ই আগস্ট ভারতের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়। সে সময়ও আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা আব্দুল হানিফ। কিন্তু ওই বিচারে 2013 সালের 6 সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এই রায়ে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়লে গত 22 সেপ্টেম্বর পুনরায় বিএসএফের বিশেষ আদালতে এই মামলার বিচার কাজ শুরু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।